This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, একটা প্রতিরোধ নেওয়ার জন্য আমাদের ভারতবর্ষ প্রতিরোধ প্রতিশোধ দুটোই, কারণ যেভাবে নৃশংসভাবে আমাদের ভারতীয় 30 জন সহযোদ্ধাদেরকে হত্যা করেছে পাকিস্তান নামক জঘন্য নৃশংস দেশটি, তার যে আগুন সেটা আমাদের 142 কোটি ভারতের বুকে এখনো পর্যন্ত দগ্ধ হয়ে জ্বলছে। আমরা এই জিনিস ইতিহাস হিসাবে আমাদের মনে থাকবে, আমরা কখনো ভুলবো না। তার মধ্যে কি হয়েছে বন্ধুরা, তো বিভিন্ন জায়গায় পাকিস্তান ও অ্যাটাক করছে, আমাদেরও হচ্ছে। পাকিস্তানে যেমন হচ্ছে তেমনি বাংলাদেশের যে সমস্ত কমেন্টসগুলো আমরা দেখতে পাচ্ছি মিডিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায়, এবং বাংলাদেশ ওপেনলি বলছে যে পাকিস্তানকে আমরা সহায়তা করি, পাকিস্তানকে আমাদের অমুক ভাই টাইপ। এই বাংলাদেশও একটা নিমকহারাম নির্লজ্জ একটা দেশ, যে দেশ 1971 সালে আমাদের অগ্নিকন্যা ইন্দিরা গান্ধী যে বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছিল। পৃথিবীর এমন কোনো দেশ দেখাতে পারবে? না আমেরিকা, না হচ্ছে তোমার রাশিয়া, না বড় বড় শক্তি দেশগুলো যে এমন কোনো একটা দেশকে স্বাধীনতা দিয়েছিল। একমাত্র আমাদের অগ্নিকন্যা ইন্দিরা গান্ধী পেরেছিল এই বাংলাদেশ নামক দেশটিকে স্বাধীনতা দিয়েছিল 1971 সালে। পাকিস্তান এদেরকে দখল করে নিয়েছিল তখন নৃশংসভাবে। তখন এই পাকিস্তানি সৈন্যরা দেখেনি কে হিন্দু, কি মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, সবাইকে নির্বিচারে হত্যা করেছিল। মুক্তিযোদ্ধা যারা ছিল তাদেরকে হত্যা করেছিল। সেই বাংলাদেশের কুলাঙ্গারগুলো আজকে ভুলে গেছে বন্ধুরা। আজকে ভারতের যে অবদানের কথা তারা ভুলে গেছে। ভুলে গিয়ে তারা পাকিস্তানকে বলছে যে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ হলে তারা পাকিস্তানকে সাহায্য করবে, এমনকি তারা পাকিস্তানের হয়ে যুদ্ধ করবে। নানা রকমের কমেন্টস, নানা রকমের কথাবার্তা, এবং ওদের যে মিডিয়াগুলো কিছু বাইট নিচ্ছিল দেখছিলাম যে আমরা পাকিস্তানকে সাহায্য করবো, নানান কিছু করবে, এবং বলছে যে 1971 সালে ভারত নাকি ভুল বুঝিয়ে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছিল। বন্ধুরা, আরে বাংলাদেশ নামক কোনো দেশই থাকতো না যদি ভারত সহায়তা না করতো। পাকিস্তান পুরো দখল করে ওটাকে পাকিস্তানি বানিয়ে দিত, তোরা আজকে স্বাধীন বাংলাদেশের স্বাদটা পেতি না। সেটা একমাত্র আমাদের তখন অগ্নিকন্যা ইন্দিরা গান্ধীর জন্য পেয়েছিস। তো সেই অবদান তোরা ভুলে গেছিস। তোরা জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে ভুলে গেছিস, শেখ হাসিনা নায়ককে ভুলে গেছিস, যিনি দেশের ডেভেলপমেন্টের জন্য এত কিছু করেছে। তো যাই হোক, তোদের মতো কুলাঙ্গার একটা দেশ, যে দেশ সারা বিশ্বে মানুষের একদম পুরো ক্ষতি, একটা ছাড়া ভালো কোনোদিন চাস না। ধর্মের মধ্য দিয়ে তোদের ব্রেনে শুধুমাত্র ধর্মটাই ঢুকে রয়েছে, আর কিচ্ছু নাই। আরে জেনে রাখ, ধর্ম কোনো কিচ্ছুতে কাজে লাগে না। ধর্ম একটা বিশ্বাস মাত্র। সায়েন্স অ্যান্ড টেকনোলজি পৃথিবীর মধ্যে সবার উপরে। আজকে যে দেশের সায়েন্স অ্যান্ড টেকনোলজি যত হাই থাকবে, সে দেশ তত পৃথিবীর মধ্যে দিয়ে আধিপত্য বজায় রাখবে, সে দেশ তত নিরাপদ থাকবে। ধর্মস্থান পর্যন্ত ডিস্ট্রয় হয়ে যাবে একটা সুপারসনিক মিসাইল যদি কেউ ওটাকে অ্যাপ্লাই করা হয়। তাহলে সবার উপরে হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ধর্ম যে যার মতো বাড়িতে পালন করুক, এবং এই ধর্ম দিয়ে কিছু হয় না। তো যাই হোক, বাংলাদেশে কিন্তু টোটাল এখন বিসিসিআই আমাদের টোটাল যে সামনে যে ম্যাচগুলো রয়েছে এবং এশিয়া কাপ রয়েছে, সমস্ত খেলা কিন্তু ভারতের সঙ্গে বন্ধ করে দিয়েছে। কারণ এরা ভারতের প্লেয়ারদেরকে নিয়ে, ক্রিকেটারদেরকে নিয়ে যে সমস্ত নেগেটিভ মন্তব্য, যে সমস্ত অ্যাগ্রেসিভ মন্তব্য, এই যে মন্তব্যগুলো করে, এবং এমনকি তাদের প্রাণহানিরও সংশয় রয়েছে বাংলাদেশে গেলে। তাই জন্য এই বিসিসিআই কিন্তু টোটাল পুরো ক্রিকেট বাংলাদেশের সঙ্গে বন্ধ করে দিয়েছে। বাংলাদেশে ক্রিকেট কোনো কিছু হবে না, এমনকি এশিয়া কাপও কিন্তু বাংলাদেশে হবে না বন্ধুরা। আর কি, বাংলাদেশের এক এক্স বা প্রাক্তন সেনাকর্মী, সেনাকর্তা ফজলুর রহমান, তিনি আবার কি বলছেন? তিনি বলছেন যে যুদ্ধ হলে তারা সরাসরি পাকিস্তানকে সাপোর্ট করবে, আর আমাদের যে 7 সিস্টার রয়েছে, ইনক্লুডিং আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং কলকাতাকে তারা দখল করে নেবে এই সুযোগে। বন্ধুরা, তাই জন্য ভারত সরকারের কিন্তু সচেতন থাকা উচিত। পশ্চিমবাংলাবাসী ইনক্লুডিং 7 সিস্টার তথা ভারতের 142 কোটি মানুষকে সচেতন থাকা উচিত। এই বাংলাদেশ নামক মানুষ, দেশটির মানুষ যদি কোনো রকমের কোনো কিছু করে থাকে, একদম 142 কোটি মানুষকে ঝাঁপিয়ে পড়তে হবে বাংলাদেশের উপরে। আর ছাড়া যাবে না, এদেরকে কোনো স্পেয়ার করা যাবে না। কারণ এরা যেভাবে কমেন্টস করছে প্রত্যেকটা মিডিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায়, এরা ভারতের খাচ্ছে। ভারতের চাল ডাল থেকে শুরু করে সমস্ত কিছু বাংলাদেশে যায়, এখানে এসে চেন্নাই, ভেলুরে সমস্ত জায়গায় ট্রিটমেন্ট করতে আসে, অথচ ভারতের বিরুদ্ধে বলে।
ভারতকে ধ্বংস করার কথা বলে, যে ভারত 1971 সালে স্বাধীনতা এনে দিয়েছিল সেই ভারতকে ধ্বংস করার কথা বলে পাকিস্তানের সঙ্গে মিশে, তাহলে আমি মনে করি প্রথমে পাকিস্তানে যেরকম অ্যাটাকটা যেটা হয়েছে তার থেকে মানে জঘন্যতর অ্যাগ্রেসিভ, মানে সিংহ যেমন কোনো শিকারকে যেভাবে শিকার করে সেভাবে বাংলাদেশের উপর অ্যাটাকটা হওয়া উচিত। কারণ এরা শুধরাবে না। কারণ ধর্মীয় যে মানে কুসংস্কার যে সমস্ত মাথার মধ্যে ঢুকে থাকে সেটা কখনো বের করা যাবে না, এবং তাদের সঙ্গে টিট ফর ট্যাটি করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। এই যে পরিস্থিতি যা রয়েছে এবং এই খেলা বন্ধ করে দিয়েছে তাতে আমরা সাধুবাদ জানাই। শুধু খেলা বন্ধ করলে হবে না, বাংলাদেশের সঙ্গে টোটালি পুরো ওয়াটার চুক্তি থেকে জল চুক্তি থেকে শুরু করে স্থল চুক্তি যা যা কিছু আছে এগ্রিমেন্ট এবং রপ্তানি আমদানি সমস্ত কিছু ইনস্ট্যান্টলি বন্ধ করা উচিত। বাংলাদেশের ইউটিউব থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত মিডিয়া থেকে শুরু করে সমস্ত কিছু ইন্ডিয়াতে ব্যান করা হোক। কারণ এই বাংলাদেশ পাকিস্তান থেকেও এখন খারাপ হয়ে গেছে, ইমিডিয়েটলি বন্ধ করা উচিত। বাংলাদেশের সাথে নো কমিউনিকেশন এবং কোনো কম্প্রোমাইজ নেই এদের ক্ষেত্রে। এরা যে দেবতা যেই ফুলে তুষ্ট থাকে সেই ফুলেই পুজো করা উচিত এবং এদেরকে সেভাবেই ট্রিটমেন্ট করা উচিত, ভালো করে ট্রিটমেন্ট করতে হবে। এবং বাংলাদেশ ভারতের ইন্টিগ্রাল পার্ট ছিল আগে, সেই ইন্টিগ্রাল পার্ট অখণ্ড অংশ হিসাবে ছিল, এখন সেটাকে অখণ্ড অংশ হিসাবে করতে হবে। কারণ ওরা 1971 সালে ভারত স্বাধীনতা দিয়েছিল, তখন যদি আমাদের শ্রীমতী ইন্দিরা গান্ধী চাইতো এই বাংলাদেশ নামক কোনো দেশ থাকতো না, পাকিস্তান থেকে যখন স্বাধীনতা দিয়ে সেই বাংলাদেশকে ভারতের সঙ্গে জুড়ে দিতে পারতো। কিন্তু আমাদের ভারতের এমন কোনো নজির নেই যে কারো ভূমি কেড়ে নেওয়া। ভারত হচ্ছে দিলদার মানুষের দেশ, যেখানে 142 কোটি সমস্ত সম্প্রদায়, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন সমস্ত পার্সি মানুষদের এখানে হৃদয় বড়, কারণ তারা ভারতবাসী সকলে। তাই জন্য বলবো সমস্ত মানুষকে যে পশ্চিমবাংলা তথা সেভেন সিস্টার তথা সারা ভারতবর্ষে 142 কোটি মানুষকে এই বাংলাদেশের মানুষ যেখানে যেখানে ঢুকবে, কোথায় কি ঢুকে এখানে মানে আধার কার্ড ভোটার আই কার্ড রেশন কার্ড সমস্ত কিছু ডুপ্লিকেট তৈরি করেছে সেগুলো আপনারা ডিটেন করুন এবং লোকাল থানায় খবর দিন, দিয়ে এদেরকে ধরিয়ে দিন পুলিশে বন্ধুরা। না হলে কিন্তু এরা শুধরাবে না। এরা কিন্তু এখানে এই যে জেএমবি কিছু আমার ভিডিও আছে, নাশকতা থেকে শুরু করে সমস্ত কিছু করার জন্য কিন্তু জামাত রাজাকার এরা ঢুকে পড়েছে। তাই এদেরকে যেখানে খুশি যেখানে দেখবেন সেখানে ডিটেন করুন। এইটা বলবেন না যে আমার ওখানে ওই আমার বাড়ির পাশে একজন নতুন এসছে, সে কোথাকার, আমার দেখার দরকার না, আমি ঘুমিয়ে থাকলাম। কিন্তু পরের দিন দেখবেন ওই জঙ্গি অ্যাটাকটা যদি টেরোরিস্ট অ্যাটাকটা হয়ে যায় আপনার বাড়ির মধ্যেও হতে পারে। কারণ আপনার বাড়ির পিছনে যখন জঙ্গি টেরোরিস্ট থাকবে সেই টেরোরিস্ট আপনার বাড়িতেও অ্যাটাক করতে পারবে। তাই জন্য বলবো 142 কোটি মানুষ একত্রিত হন। বাংলাদেশ এবং পাকিস্তান এবং চীন দেশ, এই তিনটে দেশের উপরে আমাদেরকে একদম সকলকে নজর রাখতে হবে। এদেরকে কোনো রকমের কোনো প্রশ্রয় নেই, কোনো আশ্রয় নেই। যেখানে এই বাংলাদেশ এবং পাকিস্তানের যে সমস্ত যারা ঢুকবে দেখবেন সন্দেহ হবে, লোকাল থানায় পুলিশে খবর দিন এবং এদেরকে ধরিয়ে দিন। তো বন্ধুরা আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।